আসসালামু আলাইকুম। দুপুর 2:55 আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার নানাভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আন্দোলন পরবর্তী সময়ে অরাজক পরিস্থিতি তৈরির জন্য দায়ী এবং বিভিন্ন অপরাধে সম্পৃক্তদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করার লক্ষ্যে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু হতে পারে বলে জানিয়েছে সরকার সংশ্লিষ্ট সূত্র। অন্যদিকে আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি এখনও পুরোপুরি উদ্ধার হয়নি। এসব অস্ত্র উদ্ধারের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সময় দেওয়া অস্ত্রের লাইসেন্সও স্থগিত করে সেগুলো থানায় জমা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় 3রা সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। এসব অস্ত্র জমা ও উদ্ধারের পদক্ষেপের অংশ হিসেবে আগামী 5 ও 4 সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনী বিশেষ অভিযান চালাবে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। সম্প্রতি পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, নির্দেশনা অনুযায়ী 3রা সেপ্টেম্বরের মধ্যে সব অস্ত্র জমা দিতে হবে। এরপর কারো কাছে কোনো অস্ত্র থাকলে সেটা অবৈধ বলে গণ্য হবে। নির্দিষ্ট সময়ের পর দ্রুততম সময়ের মধ্যে সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করা হবে বলে জানান তিনি। শুরু হয়েছে 2025 সালের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন। আজ শুরু হয়ে এই নিবন্ধন চলবে আগামী 30 নভেম্বর পর্যন্ত। সরকারি বেসরকারি দুই মাধ্যমেই এই নিবন্ধন কার্যক্রম চলবে। প্রাথমিক নিবন্ধনের সময়ের পর আর সময় বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর আগে গত 26 আগস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, 1 সেপ্টেম্বর থেকে 2025 সালে হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধন শুরু হবে। এতে বলা হয়, আগের কিংবা নতুন প্রাক নিবন্ধিত যে কোনো ব্যক্তি 3 লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা প্যাকেজে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। চলতি বছরের হজ প্যাকেজ মূল্য সৌদি পর্বের ব্যয় ও বিমান ভাড়া নির্ধারণ সাপেক্ষে ঘোষণা করা হবে। তবে 2025 সালের সাধারণ হজ প্যাকেজ মূল্য গত বছরের তুলনায় কমানোর চেষ্টা করা হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের প্রাক নিবন্ধন ফি 30,000 টাকা। 2025 সালে বাংলাদেশের জন্য হজ যাত্রীর কোটা 1,27,198 জন। এই কোটা পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে। মন্ত্রণালয় জানিয়েছে, হজ কার্যক্রম পরিচালনায় প্রাথমিকভাবে যোগ্য এজেন্সির তালিকা www.hajj.gov.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে। তাছাড়া 06136 নম্বরে ফোন করে জানা যাবে হজ সংক্রান্ত যে কোনো তথ্য। টেকনাফে খাদ্য অধিদপ্তরের উদ্যোগে OMS কর্মসূচির আওতায় খোলা বাজারে চাল ও আটা বিক্রি শুরু হয়েছে। আজ সকালে টেকনাফ পৌরসভায় 2টি কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। টেকনাফ উপজেলা খাদ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করে জানান, সপ্তাহের শুক্র ও শনিবার ব্যতীত 5 দিন খোলা বাজারে চাল ও আটা বিক্রয় করা হবে। এর আওতায় প্রতি পরিবার সপ্তাহে 5 কেজি চাল, 5 কেজি আটা ক্রয় করতে পারবেন। চাল প্রতি কেজি 30 টাকা এবং আটা প্রতি কেজি 24 টাকা নির্ধারণ করা হয়েছে। প্রত্যেক ক্রেতাকে জাতীয় পরিচয়পত্র সাথে আনতে হবে। উখিয়া উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন বহুতল ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে 10 কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED প্রকল্পটি বাস্তবায়ন করেছে। সম্প্রসারিত এই ভবনে রয়েছে ট্রেনিং সেন্টার, কনফারেন্স রুম ও প্রশাসনিক কক্ষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানান, উপজেলা পরিষদের নতুন সম্প্রসারিত ভবনের নির্মাণ কাজ শেষ হওয়ায় প্রশাসনিক ও দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়ন সহ নাগরিক সেবা প্রদানে অধিকতর সুযোগ সৃষ্টি হয়েছে। আবহাওয়া। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 8 থেকে 16 কিলোমিটার। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 8 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 36 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছে বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 4টা 27 মিনিটে, চলবে রাত 10টা 13 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 10টা 13 মিনিটে, চলবে রাত 4টা 30 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 4টা 30 মিনিটে, চলবে আগামীকাল সকাল 10টা 24 মিনিট পর্যন্ত। সবশেষে
পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 9:25 মিনিটে।